আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, তো আপনাদের সম্মুখে কয়েকটি ভিডিও ক্লিপ দিয়েছিলাম নামাজের শারাইত কাকে বলা হয়, নামাজ কেমনভাবে পড়বেন, শারাইত কাকে বলা হয় বলে দিয়েছিলাম একটা একটা করে। তো আজকে নামাজের তাল্লুকে একটা হাদিস আপনাদের সম্মুখে আনবো। হাদিসটি মিশকাতুল মাসাবির ভিতরে রয়েছে। মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস নাম্বার 15, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال إذا أدخل الميت القبر مثلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي। হাদিসটি সিয়াসিতা কিতাব একটা সুনান ইবনে মাজা শরীফও আছে। হাদিসটি আমি 15 নম্বর হাদিস বলেছিলাম, সেটা না, হাদিস নম্বর হল 128 নম্বর হাদিস নম্বর। তো হাদিস শরীফের ভিতরে এই হাদিসে এটাই বোঝা যায় যে ক্বালা ইযা উদখিলাল মাইতুল কবরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন মায়েতের কি করবা, দাফন করে কবর দিয়ে থুয়ে তোমরা কি করবা, আই পড়বা। আর পরে কি হয়, মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, যে কোনো টাইমের ভিতরে আমরা মাটি দেই না কেন, ওই যে মুর্দাকে আমরা কবরের ভিতরে শোয়াই দিলাম, ওই মুর্দাক চাহে আমরা জোহরের নামাজের টাইমে শোয়াই দেই, দাফন করে দিয়ে আসি, এবং কি আমরা ফজরের পরে দিয়ে যদি আমরা দাফন করে দিয়ে আসি, কিন্তু ওই মাইয়েরটা কবরের ভিতরে শোয়াই দিলাম যে ওই মাইয়েরটা এটা অনুভব করে যে ওনার কাছে যে আসরের নামাজের টাইম হয়েছে। মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, যে আসরের নামাজের টাইম হয়েছে। ফাইয়াজলিসু ইয়ামসাহু আইনাইহি, তারপরে কি করে, ফাইয়াজলিসু উনা বসানো হয়, ইয়ামসাহু আইনাইহি, যেরকম আমরা ঘুম থেকে উঠলে আমরা চোখের ভিতরে এরকমভাবে কসলাইতে থাকি, সেরকমভাবে সেই মুর্দা ব্যক্তি মায়েরটা কসলায়, চোখের ভিতরে মাসা করে। তারপরে কি করে, ওয়ায়াকুলু দাউনি উসাল্লি, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ওয়ায়াকুলু দাউনি উসাল্লি, তারপরে ওই মুর্দা ব্যক্তি বলে ওয়ায়াকুলু, তিনি বলতেছে যে ফেরেশতা আমাকে ছেড়ে, ওয়ায়াকুলু দাউনি, যে ফেরেশতা আমাকে ছেড়ে দাও, উসাল্লি, কিসের জন্য ছেড়ে দেব, যে আমি কবরের ভিতরে আমি এখানে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি কবরের ভিতরে যায় ফেরেশতার সাথে এরকমভাবে যদি বলে, তাহলে ভাবেন তিনি কতটুক নামাজি ছিলেন দুনিয়ার মাঝে, আর ওই নামাজ ওনার কবরের ভিতরে কাম আসবে ইনশাআল্লাহ। তো এরকমভাবে সবাই নামাজ পড়ার চেষ্টা করেন, আর এরকমইভাবে নামাজ পড়েন কোনো মানুষের দেহার জন্য, মানুষ আমাকে ভালো করবে আমি নামাজ পড়তেছি, এরকমভাবে নামাজ পড়বেন না। যে রেজাহি ইলাহির জন্য, যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ হুকুম করেছে, ফরজা আইন আমাদের পড়তেই হবে, না পড়লে আমাদের উপায় নেই। তে আল্লাহকে খুশি করার জন্য সমস্ত আমল করেন, আর সবাই নামাজের যেগুলো তরিকা আমি বললাম, নামাজের সারাই, এগুলো মুখস্থ করে নেন, তারপর সবাই নামাজের দিকে একবার আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।